আগে হচ্ছে এইগুলো সব টুলসই দেখছিলাম, তো তার মধ্যে আমরা এখানে হচ্ছে এই এখানে যে কয়েকটা টুলস আছে এই কয়েকটা টুলস বাদ দিছিলাম। আর আচ্ছা, আমি হচ্ছে পিসি থেকে অ্যাক্টিভ হতে যাচ্ছি, হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না। রিসিভ করেন তো দেখি হয় কিনা। আচ্ছা, আমরা এই টুলস গুলো দেখছিলাম, তো তার মধ্যে আমরা এখানে দুই একটা টুলস বাকি আছে, এগুলো আজকে আমরা শেষ করে দিয়ে টুলস গুলো মোটামুটি শেষ করবো। তো প্রথমেই এখানে যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা আমরা এখানেও দেওয়া আছে এবং হচ্ছে এখানে অবজেক্ট থেকেও এখানে ব্লেন্ড টুল দেওয়া আছে। আমরা সচরাচর এখান থেকেই বেশি ইউজ করি, অথবা কিবোর্ডের শর্টকাট আছে হচ্ছে কন্ট্রোল অল্টার বি, এখান থেকেও হচ্ছে ব্লেন্ড করা যায়। তো ব্লেন্ড টুলটাই আজকে মূলত বেশি আলোচনা হবে। তার আগে বলে রাখি যে হচ্ছে আগের যেগুলো দেখানো হয়েছিল করানো হয়েছিল এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কারো সমস্যা নাই? আচ্ছা, ঠিক আছে, আশা করি সমস্যা নাই কারো। তো ব্লেন্ড টুল হয়তো সবাই কিছুটা ধারণা আছে, আজকে যতটুকু পারি অতটুকু আমাদের ট্রাই করবো। ব্লেন্ড টুল মূলত কাজ করে হচ্ছে দুইটা শেপ নিয়ে, দুইটা বা তার অধিক যতগুলো শেপ ইচ্ছা, তো শেপ বা স্ট্রোক এগুলো নিয়ে কাজ করে হচ্ছে ব্লেন্ড টুল। সবগুলোকে হচ্ছে মার্জ করে একটা শেপে পরিণত করে বা হচ্ছে স্ট্রোকে পরিণত করে। দেখাই দেন এখানে। হ্যাঁ, অবশ্যই দেখাই দিব। তো এইখানে কোন শেপ নিয়ে কাজ করতেছি এটা বিবেচ্য বিষয় নয়। এখানে যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারি, অথবা কাস্টমাইজ কোনো শেপ নিয়েও আমরা হচ্ছে ব্লেন্ড করতে পারি। তো আমরা আজকে হচ্ছে স্টার দিয়েই দেখি। সে ধরেন আমরা এখানে একটা স্টার নিলাম এবং সেটার স্টক কালার দিয়ে রাখছি, এবং এইটাকে যেহেতু একটা শেপ দিয়ে ব্লেন্ড হয় না, মিনিমাম দুইটা লাগে। মিনিমাম দুইটা বা তার উপরে যতগুলা ইচ্ছে করতে পারবো। তো এটা নেওয়ার পরে হচ্ছে আমরা চাইলে এখান থেকে কিছুটা কালার পরিবর্তন করে দিতে পারি। দুইটা শেপের কালার পরিবর্তন দিলে ব্লেন্ড টুলটা খুব ভালো একটু বুঝতে পারবেন। তো করার পরে হচ্ছে আমরা দুইটা সিলেক্ট করে, এক হচ্ছে আমরা এখানে ক্লিক করে, এক এখান থেকে ক্লিক করে এটাতে একটা ক্লিক করবো, তাহলে হচ্ছে ব্লেন্ড হবে। তো এখানে দেখেন অটোমেটিক ব্লেন্ড হয়েছে, আপনাদের এইরকম নাও দেখাইতে পারে। তো এটা হওয়ার পরে আমরা এইভাবেও কাজ করতে পারি, অথবা অথবা আমরা দুটো সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ব্লেন্ড মেক করতে পারি, এভাবে আমরা করতে পারি। তো এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে, এখানে ব্লেন্ডের মধ্যে কয়েকটা অপশন আছে, তিনটা অপশন আছে, তিনটার মধ্যে আমরা আজকে তিনটাই দেখবো। যেমন হচ্ছে ব্লেন্ড, মূলত এটা করলে এটা বেসিক ব্লেন্ড হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমাদের ব্লেন্ডের কাজটা হচ্ছে তারপরে কি করব না করব সেটা তারপরে আমাদেরকে ডিফাইন করে দিতে পারে। তো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্লেন্ডে আসে, প্রথমে মেক ব্লেন্ড করব। মেক ব্লেন্ড করার পরে হচ্ছে ব্লেন্ড অপশনে যাব। অপশনে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছে স্মুথ কালার আছে, প্রথমে যেটা সিলেক্ট থাকে এটা হচ্ছে স্মুথ কালার, হচ্ছে একটা কালার থেকে আরেকটা কালারের কালারটা ব্লেন্ড করে দেয়। তো আমরা যদি এটা খুব একটা লাগে না, তারপরে যেটা আছে হচ্ছে স্টেপ, স্পেসিফাইড স্টেপ। আমরা হচ্ছে আমাদের নির্দিষ্ট যে দূরত্বটা থাকবে, অর্থাৎ এক শেপ থেকে আর এক শেপের দূরত্ব যতটুকু আছে ওই দূরত্বের মধ্যে কয়টা আমরা স্টেপ নিতে যাচ্ছি, অর্থাৎ ওর মধ্যে আরো কয়টা শেপ হবে। সে আমরা এখানে দুটাই স্টার দিয়ে কাজ করতেছি, এটা হয়তো ভালো বুঝবেন না। অ্যানিমেশনে যখন যাব আমরা, সেটাতে হচ্ছে মার্কিং একটা কথা আছে, অর্থাৎ একটা শেপ থেকে আর একটা শেপে কিভাবে রূপান্তর করা যায়। যেমন হচ্ছে আমরা এখানে একটা কি নিলাম হচ্ছে রেক্টাঙ্গেল নিলাম, আর একটা হচ্ছে স্টার নিলাম, দুইটা আমরা নিচ্ছি, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে কি করব, ব্লেন্ড করব, তাহলে ভালো বুঝতে পারবো। এটা অ্যানিমেশনের ভাষায় মার্কিং বলে। অর্থাৎ যদি কোনো একটা, সে ধরেন বিলাই থেকে হচ্ছে আহ যদি এগুলো আমরা করি না, ধরেন আম থেকে হচ্ছে কাঁঠাল বানাবেন, কাঁঠাল থেকে আম বানাবেন, এই জাতীয় যখন আমরা কোনো ডিজাইন করতে যাব, তখন হচ্ছে আমরা এই যে ব্লেন্ড কাজ করি, ওইখানে এখানে ব্লেন্ড বলতেছি, আমরা ওইখানে গিয়ে হচ্ছে মার্কিং বলবো। সেখান থেকে হচ্ছে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড করলাম। তো এখানে হচ্ছে স্টেপ গুলা অনেক বেশি দেওয়া আছে, এই জন্য হচ্ছে এই কালারটা দেখাইছে। অর্থাৎ আমরা এখানে কি করছি, একটা রেক্টাঙ্গেল থেকে স্টারের মধ্যে নিয়ে গেছি। তারপরে ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড অপশনে যাব, এখান থেকে হচ্ছে কি করব, স্টেপ দিব। স্টেপ দিয়ে আমরা যদি 150 দিই, আমাদের যতগুলো লাগবে আর কি, এখানে আমরা যদি ঘনত্ব বাড়াইতে যাই একটা কালার থেকে আরেকটা কালারের হচ্ছে এর মধ্যে কোনো
স্পেস থাকবে না। আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে যদি কমায় দেই, কমাচ্ছি কিভাবে হচ্ছে মাউসের যে হুইলটা আছে ওই হুইলটা যদি নিচের দিকে আমাদের নিচের দিকে ঘুরাই তাহলে হচ্ছে কমবে, এর মধ্যে রাখে, এর উপরে রাখে যদি আমরা নিচের দিকে ঘুরাই তাহলে হচ্ছে কি হবে, কমবে। আর উপরের দিকে যদি ঘুরাই তাহলে হচ্ছে বাড়বে। তো আমাদের এটা এজ এ ফার্স্টে হচ্ছে আপনাদের এখানে প্রিভিউটা অফ থাকবে, এটাকে অন করে দিলে হচ্ছে লাইভে দেখতে পারবেন হচ্ছে ওখানে কি হচ্ছে। আমরা যদি স্টেপটা কমাই দেই তাহলে কি হবে, একটা থেকে আরেকটার দূরত্ব যে স্টেপ গুলো হবে এখানে একটা একটা করে আমরা গুনতে পারবো, যত কম দিব তত আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে কিভাবে কাজটা হচ্ছে। আমরা যদি যখন বেশি করব তাহলে কি হবে, তত ঘনত্ব বাড়বে ওর মধ্যে। এটা এভাবেও কাজ করে। অথবা আমরা এখান থেকে, আচ্ছা আগে এটা দেখাই, সেটা হচ্ছে আমরা কি করছি, এখানে স্টেপ দিয়ে বাড়াই নিছি, বাড়ায় নেওয়ার ফলে আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন বর্তমানে এটা ব্লেন্ড ঠিক আছে আমাদের, কিন্তু আমরা যখন এটার সাইজ বাড়াবো, সে ধরি আমরা হচ্ছে ব্লেন্ড করার পরে আমরা যদি যে কোনো শেপকে ধরতে যাই তাহলে হচ্ছে কি করতে হয়, গ্রুপ সিলেকশন তুলে যাইতে হয়। দুটাই যদিও আলাদা শেপ কিন্তু বর্তমান এখন গ্রুপের ভেতরে আছে। তো আমরা যদি কোনো শেপকে ধরতে যাই এই ব্লেন্ডের মধ্যে তাহলে হচ্ছে গ্রুপ সিলেকশন তুলে যাইতে হয়, গ্রুপ সিলেকশন যায় এর উপরে একটা আমরা ফার্স্ট এবং লাস্ট যে শেপ গুলা দিয়ে, প্রাইমারি শেপ যেগুলা, ওই যে শেপ গুলা দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ড করছি শুধু ওইগুলাকে ধরতে পারবো, মধ্যখানে যেগুলা শেপ ক্রিয়েট হবে এগুলোকে আমরা কখনোই ধরতে পারি না। এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন হচ্ছে এর ভেতরে কিন্তু অনেকগুলা আমরা কি শেপ আছে তাই না, এইগুলাকে আমরা ধরতে পারবো না। ধরতে পারবো কোনটাকে, শুরুটাকে এবং শেষেরটাকে। আমরা কালার পরিবর্তন করলে এটা থেকে করতে পারবো, এবং যে কোনো এর থেকে যদি আমরা আবার সিলেকশন তুলে যাই, এটা যদি রাউন্ড করি তারপরে এটা হবে। আমরা হচ্ছে মোট কথা হচ্ছে শুরুটা এবং শেষেরটা ব্লেন্ড করতে পারি, অন্যগুলা পারি না। এবং আমরা যদি এখান থেকে দেখেন, এখানে একটা জিনিস, এখানে পার্থক্য ওটার মধ্যে এটার একটাই, সেটা হচ্ছে আবার হচ্ছে আমরা এখান থেকে ঘনত্বটা একটু বাড়াই নেই, এখান থেকে একটু বাড়াই নেই। এখানে এখন স্মুথ দেখা যাচ্ছে তাই না, এখানে স্মুথ দেখা যাচ্ছে। আমরা যদি এর থেকে দূরত্ব বাড়াই, এটার থেকে এর দূরত্ব বাড়াই, কিভাবে বাড়াবো, গ্রুপ সিলেকশন টুলে যাই, গ্রুপ সিলেকশন টুলে যেয়ে যে কোনো একটা ধরি, তো এটা যদি ধরি বাড়াই দিই, এটাও বাড়াই। এখন দেখেন এর মধ্যে হচ্ছে স্টেপ গুলো দেখা যাচ্ছে, এখানে স্টেপ বাড়তেছে না। এই স্টেপের মধ্যে এই একটা সমস্যা, সেটা হচ্ছে কি যখন আমরা ব্লেন্ড করার পরে হচ্ছে যে কোনো অপশন মানে হচ্ছে আমরা ওটা দ্রুত বাড়াই দেই অর্থাৎ এটাকে জুম করি বা বাড়াই, তখন হচ্ছে কি হয়, এর মধ্যে স্টেপ গুলো দেখা যায়, কালার গুলো হচ্ছে দেখা যায়। এবং এইটার সমাধান করার জন্য আমাদের হচ্ছে কি লাগবে, আর একটা অপশন আছে ব্লেন্ডের মধ্যে, ব্লেন্ড হচ্ছে এখান থেকে আছে ডিস্টেন্স। আমরা যদি ডিস্টেন্স দেই এখানে, অর্থাৎ 4 পিক্সেল আছে, আমরা যদি এখানে কমাই দেই, ধরেন 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল দেওয়ার পরে হচ্ছে ওকে প্রেস করে আমরা যদি এটার বাড়াই, দূরত্ব বাড়াই, আমাদের কখনো এই দূরত্ব বাড়াই তাহলে কি হবে, এর মধ্যে আমাদের স্টেপ গুলো আমরা দেখতে পাবো না। যত বাড়াবো ওর মধ্যে, ও এটা ইয়াই দেয়া আছে, স্টেপই দেয়া আছে, স্টেপ দেওয়া থাকে মানে এটার দুইটা অপশন, দুইটার মধ্যে একটা হচ্ছে স্টেপ আর একটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স কাজ করে হচ্ছে একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু দিব, এটা এখন ওই দুইটা ব্লেন্ডের মধ্যে আমরা কতটুকু বাড়াচ্ছি এটা দেখার বিষয় না। ও যতটুকু বাড়াই বাড়াই ওটা হচ্ছে কি করবে, একটা থেকে একটা দূরত্ব যতটুকু দিব অতটুকুই থাকবে, কালার যেরকম দিব ওরকমই থাকবে। আর হচ্ছে আরেকটা হচ্ছে ডিস্টেন্সের মধ্যে আমরা বাড়ালে হচ্ছে গ্যাপটা ক্রিয়েট হয়, গ্যাপ দেখা যায় তখন আমাদের। তো আমাদের বেশিরভাগই যেটা লাগে সেটা হচ্ছে ডিস্টেন্সটা লাগে, তাহলে হচ্ছে আমরা স্মুথ নিতে পারবো। কিভাবে নিতে পারবো, এটা স্টেপের থেকে ডিস্টেন্স দিয়ে আমরা হচ্ছে পিক্সেল কমাই দিব তাহলে হচ্ছে হবে। এখন এটা কোন কাজে লাগে সেটা হচ্ছে আমরা একটু দেখি। যেমন আমরা যদি গুগলে যাই, আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন হচ্ছে, এটা ফাতেমা বলতে পারবে ভালো, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন কখনো ইউজ করছেন আপনার ডিজাইনে? ফাতেমা আপু শুনতে পারতেছেন?
জি ভাইয়া, আমি দেখছি। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন কখনো আপনি ডিজাইন ইউজ করছেন? না, করা হয়নি। নেক্সট টাইম করব না। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দেই, এখানে অনেক প্রকার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড পাবো। এবার যেমন এই ডিজাইন গুলো আছে না, এইগুলো আমরা হচ্ছে কি করি, ব্লেন্ড থেকে করা যায়, ব্লেন্ড থেকেই করতে হয় এগুলা। যেমন এগুলা, এখানে যত প্রকার লাইন অ্যাবস্ট্রাক্ট আছে এগুলো সবগুলো হচ্ছে কি করতে হয়, ব্লেন্ড থেকেই করতে হয়। এখন কিভাবে করব আসি একটু দেখি। সে আমরা একটা পেন টুল নিলাম, একটা আর্ট করলাম। আচ্ছা, এরকম আমরা দুইটা লাইন অ্যাড করছি, ঠিক আছে। যেটা অন করে এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এটার মধ্যে যদি আমরা ব্লেন্ড করি, ব্লেন্ড দিলাম। আচ্ছা, স্টেপটা কমাই দেই, তখন আমরা ব্লেন্ড অপশনে গিয়ে স্পেসিফিক স্টেপ দেই, স্টেপটা কমাই দেই। এই যে এখানে এরকম একটা ডিজাইন হয়েছে। আবার এটাকে আমরা যদি মডিফাই করতে যাই, যেমন এখানে আমাদের একটা টুলস আগে দেখানো আছে যে কার্ভেজার টুল, কার্ভেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, এটার প্যাটার্নটাকে চেঞ্জ করে দিতে পারি, পারি না? আমরা এইভাবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড লাগে আমাদের, আমরা ডিজাইন করে নিতে পারবো। পিছনে একটা এরকম অ্যাবস্ট্রাক্ট যেগুলো ডিজাইন আছে আমাদের ইয়ার মধ্যে, কালার, তো তারপরে এরকমও করা যাবে। তারপরে হচ্ছে না আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট থেকেই করতে পারবো। যেমন এগুলা, যেগুলা এরকম অনেক আছে ডিজাইন যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থেকেই করা যায়, ওই যে ব্লেন্ড টুল থেকে, যে এখানে এটা করছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ব্লেন্ড থেকে। তারপরে এখন যেটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে দরকার পড়তে পারে এরকম কিছু ভাঙে হচ্ছে লাইনের দরকার পড়তে পারে, তো আমরা এটাকে তখন কি করতে পারি, ভাঙতে পারি। সে আমরা যদি চিন্তা করি, আমরা একটা কাজ করি, যেমন এখানে একটা শেপ আছে এবং এখানেও কিছু শেপ আছে, দুইটা শেপ নিলাম। কারণ এর মধ্যে আমাদের নির্দিষ্ট গ্যাপে কিছু, আচ্ছা এটার শেপটা একটু চেঞ্জ করে দিই, এটা রাউন্ড করি। এখন এইখানে রাউন্ড করে মার্কিং করে আমরা, এটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের লাগবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মার্কিং করে চাচ্ছি যে 5টা স্টেপ দেখাইতে, অর্থাৎ আমাদের হচ্ছে সবচেয়ে বহু আলোচিত যেটা বিষয় হচ্ছে যেমন বিবর্তন, আমরা জানি না যে কোনটার পরে কোনটা হচ্ছে, একটা বিবর্তনে আমাদের একটা দেখাইছে, যদিও এটা ইসলামের কোনো ভিত্তি নাই। যেমন হচ্ছে মানুষ বানর থেকে মানুষ হয়েছে, যে বিবর্তন যে দেখায় একটার পর একটা, একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখায়, এগুলা যদি ইসলামের কোনো ভিত্তি নাই, এগুলো আসলে সবই মিথ্যা। সে ধরি আমি এখান থেকে এই শেপ থেকে এই শেপের মধ্যখানে হচ্ছে 8টা শেপ নিব, যেমন এটার যখন বিবর্তন হয়, আরে বাপ, 8টা খুব বেশি হয়ে গেছে, ব্ল্যান্ড কমাই দিই। এরকম আমরা হচ্ছে ডিজাইন গুলা করে নিতে পারবো। করে নেওয়ার পরে যদি আমাদের এই শেপটা আলাদা লাগে, এটা আলাদা লাগে, এটা আলাদা লাগে, সবগুলো যদি আলাদা আলাদা লাগে, তাহলে কি করতে হবে, অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলে আগে যখন আমাদের হচ্ছে কি ভেতরে গুলা ধরা যাইতো না, শুরুটা এবং শেষেরটা ধরা যাইতো,
এখন আমরা কি করতে পারবো, সবগুলাই ধরতে পারবো। কিভাবে? গ্রুপ সিলেকশন টুলে যাই, সবগুলো আলাদা আলাদা করে ধরতে পারবো আর কি এক্সপ্যান্ড করলে। তখন আর হচ্ছে ব্লেন্ডটা কাজ করে না, এক্সপ্যান্ড হয়ে যায়। সেম একই ভাবে কাজ করে হচ্ছে এগুলাতেও আমাদের হচ্ছে, যখন আমরা এগুলো লাইনগুলো নিয়ে নিব, নেওয়ার পরে হচ্ছে নির্দিষ্ট একটা লাইন ধরার দরকার আছে। যেমন হচ্ছে এখানে কালারিং যদি আমরা করতে যাই, যেমন সে ধরি একটা কালার নিচে আমাদের হচ্ছে একই কালার আছে, জিনিসটা খুব একটা সুন্দর লাগতেছে না। তো আমরা যদি গ্রেডিয়েন্টের মধ্যে একটাকে ধরি, যে কোনো ধরেন এই লাইনটাকে ধরি, ধরার পর হচ্ছে এটা কি করি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আর যদি ধরি ধরে এখানে একটা কালার দিলাম। ভাইয়া আবার এখানে RGB কোত্থেকে করলেন? ডাবল ক্লিক করলে এখানে যদি গ্রে স্কেল থাকে, এইখানে থ্রি ডট থাকবে, এই থ্রি ডটের মধ্যে আরজিবি বা সিএমওয়াই কে আছে, এখান থেকে আরজিবি করে নিতে পারবেন। আচ্ছা। ঠিক আছে, আর যদি স্টক সাইজ খুব বেশি মনে হয় কমাইতে পারেন এখান থেকে, কমাই নিলে কমবে। আবার সেম উপরেও এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা অ্যাপ্লাই করে এটাকে রিভার্স করে দেন, তাহলে দেখেন হচ্ছে একটা অন্যরকম একটা কিছু ক্রিয়েট হবে। এইভাবে ডিজাইনে অ্যাবস্ট্রাক্ট যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনারা এইভাবে, যদি এগুলো পাওয়া যায়, পাওয়া না গেলে হচ্ছে এগুলো আমরা বানাই নিতে পারবো। আর এগুলো বানানোর পরে যদি আমাদের এক্সপ্যান্ড প্রতিটা আলাদা আলাদা করে ধরতে হয়, যেমন এখান থেকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে আনগ্রুপ করি, এগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা হবে আর কি। সবগুলো এখানে যতগুলো স্টেপ থাকবে সবগুলাই আলাদা আলাদা করে আমরা এডিট করতে পারবো। আচ্ছা, তো তারপরে হচ্ছে মেন যেটা জিনিস দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ব্লেন্ডের মধ্যে আরেকটা অপশন আছে, এডিটেবল এসপি লাইন। সে যদি আমরা একটা চিন্তা করি যে, আচ্ছা এটা বুঝতে পারবেন হচ্ছে ইয়াতে চাই, এসপি লাইন যদি সার্চ করি, যেমন এখানে একটা ডিজাইন আছে, এই যে স্টার থেকে ক্রিয়েট করছে, তারপরে এখানে আছে এসপি লাইন, মূলত বোঝা যাবে এখানে একটা করছে। এই ডিজাইন গুলা হচ্ছে ব্লেন্ড টুল থেকেই করতে পারবেন আপনারা। ঠিক আছে, যেমন এইটা যদি আমরা একটা করার ট্রাই করি তাহলে কিভাবে করব, সে আমরা প্রথম যেটা করলাম সেটা হচ্ছে কি নিলাম, একটা ইলিপস নিলাম, ইলিপসের মধ্যে ফিল কালার দিই, এটাকে ফিল কালার দিলাম এবং এটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এটার কালার এটারও একটু চেঞ্জ করে দিই, একটু দিয়ে দিই, এটা ধরি। আচ্ছা এটা দিলাম, তার মিডিলে আমরা এর আগে দুইটা দিয়ে শিখছি, এবার হচ্ছে তিনটা দেই। যেমন এটা থেকে এখানে আরেকটা দিলাম, সেম এটার কালারটাও একটু চেঞ্জ করে দেই, সেম কালার হয়ে যাচ্ছে। এগুলা গ্রেডিয়েন্ট তো এডিট করতে পারেন তাই না? হ্যাঁ, কি বুঝলাম না কে? গ্রেডিয়েন্ট এডিট করতে পারেন না? এডিট বলতে কালারটা চেঞ্জ নাকি? হ্যাঁ, কালার চেঞ্জ হ্যাঁ, বা বেশি কম, যেমন এখানে দুইটা হ্যাঁ, কালার আছে, এখানে যদি আমি চারটা কালার নিতে চাই নিতে পারবো না? হ্যাঁ যাইবে। কিভাবে? পয়েন্ট নিয়ে এখানে পয়েন্ট আরেকটা নিতে হবে গ্রেডিয়েন্ট এরিয়াতে। এইখানে পয়েন্টস নেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা দুইটা দিয়ে করলাম তাই না, এখানে একটা থেকে আরেকটা পর্যন্ত করলাম, এখন আমরা হচ্ছে এই তিনটা নিয়ে করতে পারবো। তিনটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে কি করলাম, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক করলাম, আমাদের এটা হয়েছে তাই না?
এটা যদি বাড়ায় দেই, ব্লেন্ড থেকে স্পেসিফাইড ডিসটেন্স দিয়ে 4 পিক্সেল বা কম দিলাম, ওকে দিলাম, তাহলে কি হইলো, আমাদের একটা থেকে আরেকটা ব্লেন্ড হইলো। এবং আমরা যদি ওইরকম একটা বানাইতে যাই, যেমন হচ্ছে আমরা এখানে এইরকম একটা লাইন আছে আমাদের, ঠিক আছে, সে আমাদের এটা স্টকে কনভার্ট করি, একটা স্টক নিছি তাই না, এইটার মধ্যে চাচ্ছি আমাদের যে ব্লেন্ডটা করছি ওই ব্লেন্ডটাকে এইখানে নিয়ে আসতে, এর মধ্যে, এটার থেকে এটার আমরা এর মধ্যে নিয়ে আসব এই কালারটার। তো তখন কি করতে হবে, তখন দুটাকে আমরা সিলেক্ট করতে হবে। এরকম যতগুলা স্টক আছে, যেরকম স্টক থাকে এটা দেখার বিষয় না, স্টক হলেই হবে। যেমন হচ্ছে আমরা নামের মধ্যে করতে পারি, নাম দিয়ে বা হচ্ছে কোনো লেটার দিয়ে, বা এরকম অনেক কিছু আছে যেগুলো শেপের মধ্যে কনভার্ট করা যায়। আমরা এটাকে দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। একটা কোশ্চেন ছিল, হুম, মানে জানতে চাইছিলাম যে এখানে স্টক মানে ফুল স্টক বন্ধ থাকবে, অফ থাকবে, স্টকেই থাকবে, স্টক, স্টকের মধ্যে দিয়ে কাজ স্পাইন করতে শুধু হবে। হচ্ছে, হ্যাঁ, মানে ফিল কালার অফ থাকবে আর স্টক কালার দিয়ে কাজ করতে হবে। যখন আমার যেটা দরকার, যদি আমাদের স্টক নিয়ে ডিজাইন করতে চাই তাহলে স্টক নিয়ে করব। আর যদি, সরি, এটা যদিও পাগল কিছু লাগে, যদি হচ্ছে আপনার স্টক নিয়ে ডিজাইন লাগে, যেমন হচ্ছে এই যে এরকম ফুল বানাইছে না, এরকম যদি ফুল বানানোর দরকার পড়ে তখন কি, ফিল নিয়ে কাজ হবে না, তখন স্টক নিয়ে কাজ করতে হবে। আবার যখন ফিলের কাজ দরকার, এটা যে কোনো ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ফিল নাকি স্টকের নিয়ে কাজ করব। যখন কোনো কিছুর হচ্ছে ডেপথ দেখাইতে হবে, অর্থাৎ ভেতরে ফাঁকা অংশ দেখাইতে হবে, তখন নিতে হবে কি, স্টক নিতে হবে। আর যদি দুটাই ফিল দেখানোর দরকার পড়ে, তাহলে হচ্ছে ফিল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এটা মনে হয় বুঝি নাই, তাই না? এর আগে আমরা যেটা করছিলাম সেটা একটু করি, অটোমেটিক সময় লাগবে। বলতেছে আর একবার বুঝাই দেন এটা স্টক আর ইয়াটা। কি বুঝাই দেবো, স্টকটা? ফিল কেন নিচ্ছি, স্টক কেন নিচ্ছি, এটা বুঝাই দিব। না, আমি এমনি দেখতে চাইলাম এটা। আচ্ছা, আমরা এটা তিনটা কি দিছি, ফিল, ফিল কালার নিছি না, হ্যাঁ, আমরা দুইটা অপশন দেখলে বুঝতে পারবো হচ্ছে ফিল কেন নিব আর স্টক কেন নিব। এটাকে ধরলাম, ধরার পর হচ্ছে কি করলাম, ব্লেন্ডে গেলাম, পাথে গেলাম, ও পাথ না, ব্লেন্ড, মেক ব্লেন্ড, নেওয়ার পর হচ্ছে অবজেক্টে গিয়ে এটা নিয়ে, এটা হচ্ছে ডিসটেন্স দিলাম, ডিসটেন্স দিয়ে যত পিক্সেল আছে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে আমাদের কাস্টম একটা কি আছে, লাইন আছে, যেটার মধ্যে আমরা, সে একটা চিন্তা করি, সে হচ্ছে আমরা এখানে যদি সুন্দর করে একটা কিছু টেক্সট লিখি, যেমন হচ্ছে আমরা পেন্সিল টুল নেটা নেই, পেন্সিল টুল দিয়ে কিন্তু স্টকই হয়, ঠিক আছে। তো পেন্সিল টুল নিয়ে আমরা যদি এখানে কিছু লেখার ট্রাই করি, যেমন হচ্ছে কি লিখি, জেলি লিখি, সরি, সরি হয় নাই, জে লিখলাম, ই দিলাম, এখানে এল দিলাম, তারপরে ওয়াই, জেলি লিখছি তাই না।
এটাকে একটু ছোট করে নিই, এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, এটা কালারটা একটু চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমার স্টকটা বোঝা যাবে। স্টকটা দেখা যায়? কি করছি, এটাকে একটা, এই দুইটাকে ধরছি, আমরা যেটার সাথে হচ্ছে রিপ্লেস করতে যাচ্ছি, আমাদের কি এইটা হচ্ছে ব্লেন্ড করছি, ব্লেন্ড করে আমরা হচ্ছে একটা শেপে নিয়ে আসছি। এই শেপটা চাচ্ছি হচ্ছে কনভার্ট করতে কার সাথে, এই আমাদের একটা লাইন আছে, এই লাইনের সাথে হচ্ছে ওটাকে কনভার্ট করতে চাচ্ছি। দুইটাকে ধরলাম, ধরার পরে এডিটে গেলাম, এডিটে গিয়ে ব্লেন্ডে গিয়ে রিপ্লেস স্পাইন দিলাম, তাহলে হবে কি আমাদের ওইটাই হচ্ছে এর সাথে রিপ্লেস হয়ে যাবে। তো এইরকম অনেক প্রকার ডিজাইন আছে। আমরা আবার এটা যদি চাই যে হচ্ছে এটা এরকম আছে না, শার্প আছে, আমরা যদি চাই এটা হচ্ছে কি ঘাসের মতো করতে, সেটাও আমরা করতে পারবো। করা যাবে না, যে পশম যেটা আছে আর কি। এটা হচ্ছে ইয়া জানার কথা, ফাতেমা জানার কথা। ফাতেমা আপনার জানার আছে? ভাইয়া আমি জানি কিন্তু ভুলে যাই, এটাই হচ্ছে সমস্যা। উম, আচ্ছা, ভালো। তো আমরা এইভাবে হচ্ছে ব্লেন্ড থেকে কাজ করতে পারবো। আবার এটা যদি আমাদের হচ্ছে ওই যে পশমের মতো কিছু করা দরকার পড়ে এরকম, তখন হচ্ছে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গেলে রাফেন আছে, এই রাফেনে যদি ক্লিক করি, একটু সময় নেবে, যদি এটা 3D তো এটা একটু সময় নেয়। তো এটা নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে একটু বাড়াই দিব, বাড়াই দেওয়ার পর সাইজ, এটা তার নিচেরটা হচ্ছে ডিটেলস, এর ডিটেলসটা হচ্ছে বাড়াই দিব, এটা যেমন হয় ডিটেলসটা বাড়াই দিব। Yes. এটা বড় কাজ করতে গেলে অনেক পাওয়ারফুল পিসি লাগে। ফাতেমা আপু, আপনার র্যাম কত? 16 জিবি র্যাম ভাইয়া। 16? তো এরকম আর কি, এখানে অনেক ভালো ডিটেলস দেওয়া যায় যদি ইয়া হয়। আর হচ্ছে এটা হচ্ছে ফিলের কালার দেখলাম, তাই না? এটা ফিল। আবার যদি আমরা এখানে কি চাই, স্টক দিতে, স্টক দিয়ে করি। এবার এর আগে তো ফিল দিচ্ছি, এটা কনভার্ট করলাম, এটাকেও কনভার্ট তো করতে পারি না ফিল থেকে স্টকে। এটা অনেক স্লো চলতেছে। ব্লেন্ড অনেক সময় না, এটা অনেক বড় হয়ে গেছে। একটু স্লো চলতেছে কেন?
এটা ভালো বুঝতে পারবো সেটা হচ্ছে স্টার থেকে যদি আমরা এটা ক্রিয়েট করি, এই দুইটা থেকে এটাকে ডিলিট করে দিই, দুটাই স্টকে আছে, এটা রিভার্স করে নিলাম, এটাকে ভ্যালু এক্সপাউন্ড নেকল্যান্ড। এটা স্লো চলছে এখানে আজকে। আচ্ছা 2টা মিনিট সময় দেন, কম্পিউটার আজকে অনেক স্লো চলতেছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা স্টক দিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ফুল বানাইতে পারবো। জিরাপ এটা বানাইতে পারবেন? এটা হুম, আচ্ছা এটা বানাইতে পারবেন? এইটা এটা এটা কিভাবে করছে এটা? এটা কিভাবে এটা করছে? এটা রেক্টেঙ্গেল হয়েছে, নেওয়ার পরে ওটা কি স্কোয়ার নিচ্ছে না কি নিচ্ছে? আচ্ছা এটা কিভাবে করা যাবে? ভাইয়া জানি না। ব্লেন্ড টুল দিয়ে করা যাবে, করতে পারবেন না? না ভাইয়া একটু দেখাই দেন। এরকম আমি একটু আগে দেখাইছি যে হচ্ছে একের অধিক শেপ নিয়ে কাজ কিভাবে করতে হয় ব্লেন্ড টুলের মাধ্যমে, দেখাইছি না? এখানে প্রথমে আমাদের বুঝতে হবে যে এখানে কি রকম শেপ আছে, ঠিক আছে? ওই শেপটা যদি পারেন বানাই নেবেন প্রথমে। যদি আমরা একটু বানাই নেওয়ার ট্রাই করি এই শেপটাকে, জিলিপিটা কত ভাবে বানাইতে পারবে এই শেপটাকে? কতবার? কত ভাবে? ও, ওই যে রেক্টাঙ্গেল নিয়েও তো করা যাবে। তারপরে সিলেকশন টুল, টাইপ টুল হুম, নিয়েও বলতেছে, ওই যে পেন টুল নিয়েও করা যাবে, এটা তো পেন টুল নিয়ে করতেছেন। এটা পেন টুল দিয়ে করতেছি, না কার্বেটার টুল? এটা কার্ভেচার টুল দিয়ে করতেছি। আচ্ছা আমরা একটা শেপটা বানাই নিছি, তাই না? হ্যাঁ, এটা একটু কপি করে এইদিকে নিয়ে আসি। এখন আমাদের এখানে বুঝতে হবে যে এখানে কি কি কালার আছে, এটার একটু কালারটা একটু চেঞ্জ করি। সে হচ্ছে আমরা এটা 2 3 4 5 6 7 কালার। দেখেন এই নিচে একটা কালার আছে, তারপরে এইখানে আরেকটা কালার আছে, এইখানে আরেকটা কালার আছে, এইখানে একটা কালার আছে, এইখানে একটা আছে, আবার উপরে আরেকটা কালার আছে, তাই না? 7টা কালার আছে। আচ্ছা, আচ্ছা নিচেরটা যদি আমরা এখানে এই কালারটা দেই, এইখানে একটু সিলেক্ট করি, তারপর আরেকটা কপি করে এর উপরে দিলাম, উপরেরটা কি আছে একটু হোয়াইটের মধ্যে আছে, তাই না? হোয়াইট না একবারে, এটা দিলাম, তারপরে উপরে একটা আছে হচ্ছে ব্লু, এটাকে উপরে নিয়ে আইসা এটাকে ব্লু করে দিলাম, তার উপরে আছে কি পিঙ্ক না, হুম, একটু পিঙ্ক আছে, তার উপরে আছে কি আছে হোয়াইট,
ব্ল্যাকের মতো যে আছে এটা, ও ব্লুর নিচে পরে তো একটা ব্ল্যাক আছে আবার না? হ্যাঁ, ব্লুর পরে ব্ল্যাক আছে তো। আচ্ছা, এগুলো হচ্ছে সাজায় নেবেন যেখানে যেটা যেটা দরকার। সে ধরি আমাদের এখানে এটা এখানে দিলাম, এটাকে ব্ল্যাক করি। এক কথায় কালার জয়টা দেখা যাবে তয়টা শেপ নিতে হবে জয়টা কালার নিতে আছে তো এটা শেপ নিতে হবে ওখানে, ঠিক আছে? একটা কপি করে নিয়ে ওইটা ওইভাবে ওইভাবে কালার সাজায় চেঞ্জ নিতে করে হবে। দিব। হ্যাঁ, আচ্ছা, এটা হয়েছে না আমাদের? কালার গুলো নিছি হুম। আমরা, কালার গুলো নিয়ে এখানে সাজাইছি। সাজানোর পরে সবগুলাকে ধরবো, এটা একটু উপরে দেই সব। এটা যদিও ইয়া হয়েছে, এটা সবগুলাকে ধরবো, ধরার পরে হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। মেক। আচ্ছা, এটা মেকটা তো তারপরে হচ্ছে এখান থেকে যদি ঠিক থাকে তাহলে তো ঠিক, তাহলে ব্লেন্ড অপশনে গিয়ে এখান থেকে কালার স্প্রে হতে পারে হচ্ছে স্টেপ দিতে পারেন অথবা ডিসটেন্স দিতে পারেন, যেটা দরকার দিয়ে ওকে এটা দিবেন। আচ্ছা, এইখানে আমাদের এটা এর মতো হয় নাই। উপরে তো হোয়াইট হোয়াইট, এখানে তো ডিপ গোলাপিটা পিঙ্ক কালারটা ডিপ হয়ে গেছে। হুম, এখন এখনো হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। যদি আমার এটা ধরে এখন কালার চেঞ্জ হবে, কিভাবে ধরবো? এগুলা যেহেতু কি আছে এখন গ্রুপ হয়ে গেছে তাই না, হ্যাঁ, গ্রুপে আছে এটা সব। এখন গ্রুপের ভেতরে আছে, তাহলে গ্রুপের ভেতরে আমরা জানি যে হচ্ছে গ্রুপের ভেতরে ধরার জন্য কি করতে হয়, গ্রুপ সিলেকশন টুল আছে এখানে। গ্রুপটা না ভাঙেই ভেতরে যাওয়ার জন্য হচ্ছে গ্রুপ সিলেকশন টুল আছে, তো এইগুলা ধরে আমরা ফুল হোয়াইট করে দিব এটা। তারপরে নিচেরটা ধরবো, নিচেরটা ধরে আর একটু যদি হোয়াইটের ইয়া দরকার হয় তাহলে দিব, হ্যাঁ, যেরকম দরকার। আচ্ছা, কালার আমরা চেঞ্জ করে নিব পরে পরে, একবার করার পরে আমরা চাইলে যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যদি আবার ছোট বড় করার দরকার পড়ে সেটাও করতে পারবো, যতটুকু যেখানে গ্যাপ রাখা দরকার ততটুকু রাখার ইচ্ছা থাকলে সেটা আমরা গ্যাপ দিয়ে করে নিতে পারবো, ঠিক আছে? আমি কিছু একটা কাজ দিব না, যেমন হচ্ছে এগুলা বানানোর জন্য এইটা এখন এটা বানাতে পারবো না, যেমন এটা আছে, এই যে এটা, এটা কিভাবে বানাবো জানা আছে? স্টার নিয়ে হুম, তো করতে হবে, কপি করে ইয়ে করা যাবে না এটা, স্টার নিয়ে তো হবে। হ্যাঁ, তারপর এটা রং বাড়াই নাই, করবো, স্টেপ গুলা বাড়াই নাই, অনেকগুলো আছে, এতগুলো নেই। স্টেপ গুলা বাড়াই নিছি না? হ্যাঁ, এইটা ঠিক আছে। সেটাকে কি করলাম, একটু রান ইয়ে করে করে দিলাম। স্টেপ গুলা বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিতে হবে, তাহলে হচ্ছে ভালো করা যাবে। যেমন একটা এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে স্টেপ দিলাম হচ্ছে ধরেন, এটা গুনেও নিতে পারেন অর্থাৎ 1 2 3 এভাবে গুনেও নিতে পারেন যেটা দরকার। আর না হলে হচ্ছে এখান থেকে 150 দেই, দিয়ে ওকে দেই। আমাদের একটা কি হয়েছে এখানে, স্টার ক্রিয়েট করছি। কারণ এটা যদিও কর্নার গুলা শার্প আর এটা হচ্ছে স্মুথ, তাহলে আমাদের এটা স্মুথ করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমরা এটাকে স্মুথ করে দিতে পারি, দিছি তাই না? এর কালারটা হচ্ছে এটা দেই, কালার হয় নাই স্টকের কালার। আমি হ্যাঁ, ভালো কথা, একটা স্টকের কালার যেমন এখানে কি আছে, এগুলো ফিল কালার না, আমাদের দরকার হ্যাঁ, স্টকের মধ্যে দেওয়ার জন্য। আমরা যদি এখান থেকে যদি এই যে এখানে স্কাই ব্লু কালারটা আছে এটা যদি নিতে যাই তাহলে কি হচ্ছে ফিলে কনভার্ট হয়ে যাচ্ছে তাই না? হুম,
এন্ড ফিল থেকে আমরা স্টকে কিভাবে নিব এটা জানা আছে? যেমন এখানে কালারটা আমাদের এই স্টকেই হচ্ছে কি ইয়া কালারটা দরকার। পিঙ্ক কালার এটা হ্যাঁ, এটা যদি ধরতে যাই তাহলে কিভাবে ধরবো? ক্লিক করলে তো ফিলে চলে যাচ্ছে, আমাদের স্টকেই দরকার। তাহলে হচ্ছে কি করব, শিফট প্রেস করে যদি হচ্ছে এই কালারের মধ্যে ক্লিক করি, তাহলে ওই এইখানকার কালারটা যদি ফিলেও থাকে তাহলে ওই কালারটাই হচ্ছে স্টকে অ্যাপ্লাই হবে, কনভার্ট হয়ে ফিল যাবে না। মানে শিফট চাপ দিতে হবে তাহলে? হ্যাঁ, আইড্রপার নিয়ে শিফট প্রেস করে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে যেটার মধ্যে চাচ্ছি সেটার মধ্যেই অ্যাপ্লাই হবে, এই উপরে যেটা থাকবে। আচ্ছা, এটা আমরা নিলাম একটা। আর একটা কি আছে, একটা ফন্ট আমরা জানি নিতে হয়, এটা নিয়ে এটাকে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটার কালারটা হচ্ছে কি দিলাম, দুইটা কালার দিছি তাই না? এই দুই কালার দিয়ে ব্লেন্ড করব। মেক ব্লেন্ড দিলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গিয়ে ডিসটেন্স দিলাম, এখান থেকে বাড়ায় দেই কমায় দেই। দিয়ে ওকে দেই। এখন এইখানে দেখেন এটা হচ্ছে নিচ থেকে একটু উপরে যাচ্ছে তাই না? আমাদের তো এটা স্ট্রেট হয়ে গেছে, সোজা হয়েছে না? এই বাঁকাটা করার জন্য এখান থেকে যদি আমরা কার্ভেজার টুলে যাই, কার্ভেজার টুল থেকে হচ্ছে এইখানে মিডিলে একটা দেখেন লাইন দেখাচ্ছে, এই লাইনটাকে ধরে যদি আমরা বাঁকা করি, একটু নিচের দিকে মিডিলে ধরলাম, মিডিলে ধরে কি করছি একটু বাঁকা করি, যতটুকু দরকার আমাদের এতটুকু বাঁকা করে দিলাম। তাহলে কি হবে, হচ্ছে এটা বাঁকা হবে। কিন্তু এখানে দেখেন আমাদের এইখানে হচ্ছে কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমাদের এটা তো দেখাচ্ছে না। দাড়িগুলো দেখাচ্ছে না, লাইন গুলো একটা আছে না, হ্যাঁ, লাইন গুলো ওইগুলোর দেখাচ্ছে মতো না, এখানে লাইন দেখাচ্ছে, এখানে লাইন দেখাচ্ছে না তাই না? পাপড়িতে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা দেখার জন্য কি হবে আমাদের, এটা হচ্ছে কি নিচে না, এই কালারটা নিচে এবং এই কালারটা উপরে, কিন্তু এখানে আমাদের এই কালারটা উপরে আছে, এই জন্য হচ্ছে না। তো আমাদের কি করতে হবে, এখানে গ্রুপ সিলেকশন টুলে যাইতে হবে, গ্রুপ সিলেকশন দিয়ে এই শেষের যে শেপটা আছে নিচের, ওটাকে সিলেক্ট করতে হবে, ওটা নিচে ধরে ওটাকে হচ্ছে নিচে পাঠিয়ে দিতে হবে। নিচে কিভাবে পাঠিয়ে দিব, ওটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ট ব্যাক, সেন্ট যখন ব্যাক দিব তখন হচ্ছে আমাদের কি হবে, এটা তখন ওরকমই দেখাবে। এখন দেখেন ওর মতো দেখাচ্ছে। এখানে কালার যদিও একটা ঠিক নাই, কালার একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে ধরি, এটাকে ধরে একটু ছোট করে দেব, ঠিক আছে? এখন দেখেন ওর মতো দেখাচ্ছে। এটাকে ধরে এটা কালারটা লাইটের মধ্যে নিয়ে যাই। স্টেপটা কম আছে, আমাদের স্টেপ বেশি দেওয়া হয়েছে, বুঝছেন? তো এইভাবে হচ্ছে এগুলা বানাই নিতে পারবো আমরা। এরকম আরো বিশেষত আমি যেগুলো কাজ দিব হচ্ছে এগুলো অ্যাবস্ট্রাক্ট, কারণ আমাদের ডিজাইনের মধ্যে যখন দেখবো ডিজাইনে অনেক অ্যাবস্ট্রাক্ট ইউজ করা হয়। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। তো এটা বানানোর ক্ষেত্রে আমাদের এটা কাজে দেবে অনেক। এরকম অনেক অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো হচ্ছে আমরা ডিজাইনে ইউজ করি। এটা বানাইতে পারবো না? যাবে, চেষ্টা করলে পারবো এটা। আচ্ছা, আমি এরকম কিছু দিব না, এটা হচ্ছে প্র্যাকটিস করবেন। ব্লেন্ড টুল যত প্র্যাকটিস করবেন আরো ভালো ভালো কিছু জানবেন। তো আজকে ব্লেন্ড টুল এতটুকুই থাক। আর ব্লেন্ড টুলের মধ্যে আর কিছু বুঝার আছে? না, কাজ না করা পর্যন্ত তো বুঝতে পারবো না, হাত না কাজ থাকলে। করেন বুঝতে পারবেন। তো তারপরে এখানে হচ্ছে টুলস কিছু দেওয়া আছে, হচ্ছে এখানে এগুলা যদিও খুব একটা লাগে না, যখন এরকম কোন শেপকে কনভার্ট করে অন্যরকম শেপের ফিল দিতে চান তখন হচ্ছে এগুলোর কাজে দেবে। যেমন হচ্ছে চিন্তা করেন, হ্যাঁ ওই যেটাতে হাত দিলেন এটা তীরের মতো। হ্যাঁ,
ওটা কি যেমন এটা একটা কি কি ফিল কালার না, হ্যাঁ ফিল কর্নার গুলো শার্প আছে। আমরা যদি এখানে চাই, এখানে দেখেন, দেখলেই বুঝতে পারবেন ওয়েস টুল হচ্ছে কাজ করে হচ্ছে স্টকের মধ্যে। কিভাবে কাজ করে সেটা হচ্ছে, একটা স্টক নিলাম, স্টকটা একটু বাড়ায় দেই। আমাদের এখানে কিছু ইউনিফর্ম দেওয়া আছে, তাই না? এটা হ্যাঁ প্রেস করলে হচ্ছে নিচের দিকে চিকন হয়, মধ্যখানে মোটা হয়, আবার উপরেও চিকন হয়, আবার এখানে অনেক কিছু দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এখানে এরকম দেওয়া আছে। এগুলো হচ্ছে কিছু লিমিটেড ভার্সন দেওয়া আছে, তাই না? হ্যাঁ আর যখন আমরা হচ্ছে এর বাইরে কিছু করতে যাই, এর বাইরে যদি আমাদের নিজস্ব কোনো ডিজাইন করতে যাই, তাহলে কি করতে হয়? ওই টুল থেকে আমরা এই কর্নারটাকে ধরবো, এই বিন্দুটাকে ধরে যদি বাড়াই এখানে, ওইটা ও বাড়বে। আবার এখানে যদি একটু কমাইতে চাই, একটু কমাই কমবে দিলাম, কমাই দিব। আবার এইখানে যদি একটু বাড়াইতে চাই, বাড়বে বাড়াইতে পারবো। এইরকম হচ্ছে স্টকের মধ্যে যদি আমরা এরকম কোনো ফিল দিতে যাই কখনো, যে কোনো কোনো জায়গায় চিকন লাগবে, কোনো জায়গায় মোটা লাগবে, তখন হচ্ছে কি করবো? আমরা ওয়েজ টুল দিয়ে করতে পারবো। ওয়েজ টুল এটার নাম কি তারপরের গুলা ওয়েজ টুল আছে, তারপরের টুল গুলো কাজ করে হচ্ছে ফিলের মধ্যে। প্রথমেটাই শুধু কাজ করে কি হচ্ছে স্টকের মধ্যে, হ্যাঁ তারপরের গুলা কাজ করে হচ্ছে যেমন এই ফিলের শেপটা। মধ্যে হুম ছোট করে নেই। তারপরের গুলা কাজ করে হচ্ছে যেমন ওয়ার্প যদি করতে চাই, এখানে ধরে যদি ভেতরে ঢোকাই দেই, এর হচ্ছে একটু শেপটাকে বাঁকা হচ্ছে বাঁকা হবে। যেভাবে হ্যাঁ। তো তারপরে হচ্ছে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে মিটিং তো শেষের পথে 2 মিনিট আছে। আচ্ছা, আমি আবার একটা লিংক দিচ্ছি, ওইটাতে জয়েন করেন।